হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটা ছোট্ট রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখো আমি প্রথমে মাটন ধুচ্ছি। কেন ধুচ্ছি? কারণ হচ্ছে আজকে আমি করব মাটন বিরিয়ানি। আ শুধু মাটন না, মাটনের সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো এখানে দেখো আমি মাটনটা ধুয়ে নিলাম। আর মাটনের কিন্তু বড়, বড় পিস আমি করিনি। যেরকম রেস্টুরেন্টে দেয় ওরকম বড়, বড় পিস করিনি। আমি ছোট, ছোটই পিস করছি। আ তোমরা হয়তো একটু দেখতেই পেলে। তো যাই হোক, এখানে দেখো আমি মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আলু ছুলে নিলাম। আলু ছুলে কেটে নিলাম। আর এদিকে আমার বরমশাই পেঁয়াজটা কাটছে। পেঁয়াজের সাথে আরও একটা জিনিস ওখানে ছিল। তোমরা কি কেউ দেখতে পেয়েছো? যদি দেখতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো এখানে আমি ভাতের জন্য ভাতটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হচ্ছে। আর জলের মধ্যে আমি দিয়েছি লবঙ্গ, দারচিনি আর একটু এলাচ। আর একটু তেল দিয়েছি। তারপরে এখানে দেখো একটা কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে আমি দিয়ে দিলাম আলুটা। আলুটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে আলুটা নামিয়ে নেব। ওদিকে আলুটা ভাজা হচ্ছে, এদিকে আমার বর পেঁয়াজ কাটছে আর এদিকে আমি চালটা দিয়ে দিচ্ছি যেহেতু ভাতটা সেদ্ধ হতে হবে। তো এখানে দেখো, তো আলুটাও এখানে অর্ধেকটা ভাজা হয়ে গেছে। তো এখানেই আমি অ্যাড করে দিলাম সয়াবিন। তো এটা কি কেউ কখনো খেয়েছো মাটন বিরিয়ানির সাথে সয়াবিন? অবশ্যই কমেন্টে জানিও। তো আমি একটু করছি, মানে জানি না কেমন হবে, আমি করছি তবুও। যেহেতু মাটনের পরিমাণটা একটু কম। তো তো এখানে দেখো, তো সয়াবিন আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেটা তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি। এদিকে পেঁয়াজ কুচিটা ভাজা হতে থাক বেরেস্তা, ততক্ষণে আমি মশলার জন্য রসুন ছুলে নিলাম আর জিরা দিয়ে দিয়েছি। এবার আমি আদা দিয়ে পাউডার করে ওটা পরে পেস্ট করে নেব। তো ওইদিকে বেরেস্তা ভাজতে ভাজতে আমার এখানে কিন্তু ভাতটাও হয়ে গেছে। যেহেতু চিকন ভাত আর ভিজিয়ে রাখতে হয়, অনেকক্ষণ ভিজানো ছিল। তো সে কারণেই আমি তাড়াতাড়ি তুলে নিলাম। এবার ভাতটা নামিয়ে ভাতের ফ্যানটা বের করে দিয়ে তারপরে আমি বেরেস্তাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি আবার আ মাংসর জন্য পেঁয়াজ দিয়েছি। তারপরে এখানে মশলাটা আমি করে নিলাম। মশলার জন্য যা, যা লাগে শুকনো লঙ্কা, আদা, জিরা, রসুন এটুকু দিয়ে আমি এটাকে পেস্ট করতে বসাবো। এদিকে পেস্ট হয়ে গেল। এবার আমি সেটা দিয়ে দেবো ওই ভাজা পেঁয়াজের উপর। তো এটা এবার একটু কষাতে হবে। এটা মিনিমাম যতক্ষণ না তেল ছাড়ছে এটা থেকে ততক্ষণ আমি একটু কষাবো আর একটু জল দিয়ে নেবো কষানোর সময়। তো এটা আমি ততক্ষণে কষাতে থাকি। তোমরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর কালারের জন্য আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো এবার এটাকে আরেকটু কষাবো। এটা কষানোর পর এটা আরেকটু লাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাটনটা। আর মাটনটা দিয়ে কিন্তু আমি একটু আ এবারে ঢাকবো না। কেননা এর আগেরবার মাটনের তরকারি করেছিলাম, মাটনের ঝোল করেছিলাম, তখন আমাকে ঢেকে, ঢেকে সেদ্ধ করতে হয়েছিল। এবার করব না, বিরিয়ানিতে দেবো তখনই সেদ্ধ হয়ে যাবে এটা। তারপরে আমি একটু দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে আবার এটাকে একটু কষাতে হবে। এটা যতক্ষণে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে একটু যখন তেলটা ছাড়তে শুরু করলো তখন আমি দিয়ে দিলাম আলুটা। আলুটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর একটুখানি, মানে বেশিক্ষণ না, ২ মিনিট মতো কষাবো। কষানোর পর দিয়ে দিব আমি ভেজে রাখা সয়াবিনটা। তো দেখো এই যে ভেজে রাখা সয়াবিনটা আমি দিয়ে দিলাম। এটা কি কেউ কোনোদিন খেয়েছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা পড়ছিল না। পরে মানে প্যাকেটটা একটু ফাটানো ছিল। তারপরে আমি পরে ওটাকে ভালো করে প্যাকেটটা কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আমি দিলাম। দেওয়ার পর এই যে ভালো করে কষিয়ে দেখো দিয়ে দিলাম আমি জল। এবার এবার আমি হচ্ছে বিরিয়ানির হাঁড়িটা সাজাবো। এদিকে ভাত রেডি, এদিকে মাংস রেডি। এবার আমি সাজাবো। তো প্রথমেই আমি একটু ঝোল আর একটু মাটনের পিস আর আলু কয়েকটা দিয়ে দিয়েছি। আলু সম্পূর্ণটাই দেওয়া হয়েছে যেহেতু নিচে থাকবে। তারপরে আমি একটা লেয়ারে ভাত দিচ্ছি। ভাত দিয়ে দেওয়ার পর ভাতটা ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হলো আম বিরিয়ানি মশলা, বেরেস্তা আর আ সাথে হচ্ছে আ আতর, ঘি, যা, যা দিতে হয় আতর, ঘি, কেওড়া জল, গোলাপ জল এটুকুই। তো দেখো এখানে এভাবে করে আমি ৩ টা লেয়ারে বিরিয়ানিটা করব। আমি চাইলে ২ টো লেয়ারেও করতে পারতাম কিন্তু ৩ টা লেয়ারে করলাম। তো বেশি জলটা দেবো না, জলটা আমি অল্প পরিমাণেই দিব। বেশি জল ভালো লাগবে না, গন্ধ লাগবে সে কারণে। তো এখানে অল্প, অল্প করে কেওড়া জল দিয়ে দিলাম। ১ম এ কেওড়া জল দিলাম, তারপর গোলাপ জল, তারপরে কয়েক ফোঁটা আতর দিয়ে দিলাম। আমার কাছে কেশর, দুধ কোনোটাই নেই। সে কারণে আমি কেশর আর দুধটা মানে বাদ দিলাম। ওটা দিলে হয়তো প্রপার হয়ে যেত। তো যেটা ছিল সেটা দিয়েই আমি করলাম। অবশ্যই কমেন্টে জানিও কেমন হচ্ছে। আমি যেহেতু সেরকম এক্সপার্ট না, বাড়িতে টুকটাক খাওয়ার জন্য বানানোই যায়।
তো এখানে দেখো হয়ে গেল আমার এখানে আমি উপর দিয়ে আরেকবার দিয়ে দিচ্ছি, মানে লেয়ারটা কমপ্লিট করার জন্য এখানে আমি একটু সয়াবিন আর একটু গ্রেভি দিয়ে দিলাম। গ্রেভি দিয়ে তারপরে উপরে আমি আরও লেয়ার করব। তো এখানে দেখো দিয়ে দিচ্ছি ঘি। লেয়ারটা সম্পূর্ণ হয়ে গেলে, সম্পূর্ণটা দেখাচ্ছি না, কয়েকটা লেয়ারই দেখালাম। তো যাকে সম্পূর্ণ লেয়ার করে নেওয়ার পর আমি এটাকে দমে বসিয়ে দেবো, মানে একদম লো হিট দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো গ্যাসে চাপা দিয়ে। তো দেখো এখানে কিন্তু একদম বিরিয়ানি একদম তৈরি। এখনই যা কালারটা আসছে না কি বলবো। তো এই যে দেখো এখানে আমার বিরিয়ানি দমে হচ্ছে। এই যে এখন হয়ে গেছে বিরিয়ানিটা, দেখো গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছিল। আর আমি এটা এতটাই ভারী হয়ে গেছিলো, আমি এটাকে ঝাঁকাতে পারছিলাম না। তো এই যে হচ্ছে আমার বিরিয়ানি রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা সবাইকে।